মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবাকে কোনো সময় ভুইলা যায়ো না, আল্লাহ নবীজির দয়া তুমি পাবে না। 10 মাস 10 দিন মায়ের গর্ভে মা কতটা কষ্ট করে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে মা কতটা কষ্ট করে। প্রসবের বেদনা মাই সইতে পারে না, সেই মাকে তোমরা কোনোদিন দুঃখ দিও না। আল্লাহ নবীজির দয়া তুমি পাবে না। বর্তমান যুবকেরা সুন্দরী বউ পেয়ে মাকে সহজে ভুলিয়া যায়। মায়ের কথা কোনোদিন মনে রাখে না, সেই বউ যে তাকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ নবীজির দয়া তুমি পাবে না। মা ও বোনেরা আমার, মা বাবাকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেবে, মা বাবার কাছ থেকে মাফ না নিয়ে মৃত্যু বরণ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুরাতে থাকবেন। মা ও বোনেরা আমার, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, নবীর গান গাইবেন, নবীর গজল পরিবেশন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে তাকিবেন নবীজি আমারি শিয়রে। আমি দেখিব আপনাকে আপন চোখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি অদম গুনাহগার ডাকি যে আপনাকে, আমি অদম গুনাহগার ডাকি যে আপনাকে। দেখা দিয়েন নবী গো ফুলসিরাতের নিদানে, আমি দেখিব আপনাকে আপন চোখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হইতাম যদি পাখি গো যাইতাম সোনার মদিনা, হইতাম যদি পাখি গো যাইতাম সোনার মদিনা। চুম্বন করতাম নবী গো আপনার চরণে, আপনি দেখা দিয়েন নবী গো আমার স্বপনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা ও বোনেরা আমার, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিবেন। একবার দুরূদ শরীফ পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনার 10টি গুনাহ মাফ করিয়া দিবেন এবং আপনার নামের পাশে 10টি নেকি লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, আমার পরে আরো অনেক মূল্যবান বক্তা রয়েছেন, তাই আমি আমার ওয়াজটি এখানেই শেষ করে দিলাম।